করে, সেগুলি সুবিধাবাদ না, সেগুলি স্বীকার করতে হবে। If you are honest to the cause, আদর্শের প্রতি যদি আপনি সৎ থাকেন, জনগণের প্রতি যদি আপনি সৎ থাকেন, কর্মীদের বিভ্রান্ত করবেন কেন? ফলাফলই স্বীকার করুন আমরা এগুলো ভুল করেছি, আমরা এখন সঠিক পথে চলব। আমাদের অন্য কোনো বিদ্বেষ নাই। সিপিএম আজ বাস্তবে একটা রিভিশনিস্ট রিফর্মিস্ট লেফটিস্ট পার্টি, আর আমরা রেভলিউশনারি লেফটিজমের চর্চা করছি। এই হচ্ছে পার্থক্য। আমি যে কথা আমি বলতে চাই, এই বিজেপি নবজাগরণের বিরোধী। বিজেপিকে যদি স্বীকার করেন তাহলে আপনাকে রামমোহনকে অস্বীকার করতে হবে, বিদ্যাসাগরকে অস্বীকার করতে হবে, ফুলেকে অস্বীকার করতে হবে, ভারতীয় নবজাগরণকে অস্বীকার করতে হবে। বিজেপি আজ এরা ফাইট করেছিল ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে। বিজেপি আজকে ধর্মীয় শিক্ষা নিয়ে আসছে এডুকেশন ফিল্ডে। সেই মনুষ্যমিতা, সেই গীতা, সে রামায়ণ মহাভারত, আধ্যাত্মবাদ, এইসব নিয়ে আসছে বিজেপি। এই আরএসএস, আপনারা জানেন এই আরএসএস আগে করা সতীশ আন্দোলনের বিরুদ্ধে ছিল। গোলওয়ারকর ওদের যিনি চিন্তা নায়ক বলে পরিচিত, তিনি বলেছিলেন ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলন প্রতিক্রিয়াশীল। ব্রিটিশ বিরোধীরা যথার্থ দেশপ্রেম নয়, যথার্থ স্বাধীনতা সংগ্রাম নয়। যেটা চাই হিন্দুত্ববাদ ভিত্তিক জাতীয়তাবাদ, আরএসএসের বক্তব্য। বলছেন এরা কেউ দেশপ্রেমিক না। গোটা স্বাধীনতা আন্দোলনের কোথাও বিজেপির ভূমিকা নেই। এই সাভারকর 1943 সালে আহমেদাবাদে হিন্দু মহাসভা অধিবেশনে প্রথম দাবি করেছিল দেশভাগ হোক। যে সাভারকর আন্দামান জেল থেকে ব্রিটিশ সরকারের কাছে মুচা রেখে দিয়ে বেরিয়েছিল, বলেছিল ব্রিটিশ সরকার যা করতে বলবে তাই করবো।